দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, রাত পোহালি কোরবানির ঈদ, আর এই ঈদকে সামনে রেখে আমি এই মুহূর্তে আছি ঢাকা সদরঘাট এলাকায়। তো ঢাকা সদরঘাটে আপনারা জানেন যে আজকে শেষ দিন, কারণ রাত পোহালি কোরবানির ঈদ। সেই কোরবানির ঈদকে সামনে রেখে আজকে আসলে যাত্রীর কেমন ভিড়, বরিশাল অঞ্চলে এই নৌ রুটে কেমন যাত্রী আছে আজকের এই দিনটিতে, সেটাই সে বিষয় নিয়ে, এবং কেমন যাত্রী আছে, কি লঞ্চ আছে আজকে বরিশালের জন্য, বরিশালবাসীর জন্য বা বরিশালের যাত্রীদের জন্য, সেটাই আজকে আপনাদেরকে আমি জানাবো। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে পল্টন আছি আমি। পল্টনে এই মুহূর্তে বরিশাল যে লঞ্চগুলো, যে বিলাসবহুল লঞ্চ, সেই লঞ্চের ঠিক সামনে এখন আমি আছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আসলে এই পল্টনে তেমন একটা যাত্রী নাই। প্রিন্স আওলাদ 10 বিলাসবহুল যে জাহাজ বা লঞ্চ বলা হয়, এবং এখানে আছে সুন্দরবন 16 সবচেয়ে বড় যে লঞ্চ, সেই লঞ্চগুলাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পারাপত্য 11 সহ আসলে কয়েকটি লঞ্চ এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রিন্স আওলাদ 10 এবং পারাপথ 11 এবং সুরভি 16, না সরি সুন্দরবন 16, সেই তিনটি লঞ্চ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু বিশাল বড় বড় তিনটি লঞ্চ, কিন্তু সেই তুলনায় কিন্তু যাত্রীর তেমন একটা আনাগোনা আমরা এখনও দেখতে পাচ্ছি না। কারণ গতকালকে যে সদরঘাটে যে যাত্রী আমরা দেখতে পেরেছি বা যে যাত্রীর চাপ দেখেছি, সেই চাপ কিন্তু এখন এই মুহূর্তে আসলে ঢাকা সদরঘাটে আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, অল্প কিছু যাত্রী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কিছু যাত্রী আছে যারা সিম্পল নর্মালি, আমরা যখন একটা সময় দেখতাম যখন ব্রিজ ছিল না, পদ্মা সেতু ছিল না, তখন যে নর্মাল দিনগুলোয় যে রকমের আসলে যাত্রী আমরা এই ঢাকা সদরঘাটে দেখতাম পল্টন এলাকায় বা লঞ্চে, ঠিক সেই রকমের আসলে এখন বর্তমানে আজকের দিনে ঠিক এই রকমেরই যাত্রী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, এই লঞ্চগুলো কিন্তু আসলে বাংলাদেশের সবচেয়ে বড় যে বিগ যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলোর ভিতরে কিন্তু এই তিনটি বিগ লঞ্চ যেটাকে বলা হয়, এবং এর যে ডেকোরেশন, এর যে ডিজাইন, এগুলো দেখতে যে সুন্দর চমৎকার, সেই লঞ্চগুলো কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেই লঞ্চগুলোয় কিন্তু আসলে তেমন একটা যাত্রী নেই বললেই চলে। আর যাত্রী না থাকার কারণে কিন্তু আসলে যারা এই লঞ্চের কর্মকর্তারা আছেন বা মালিক আছেন, তাদের জন্য কিন্তু একটা হতাশাজনক কাজ করে। কারণ তারা কিন্তু এই বিলাসবহুল লঞ্চগুলো তৈরি করেছে যাত্রী টানার জন্য, যাত্রী আর নেওয়া আনার জন্য। আসলে সেই জিনিসটা যদি তারা কাঙ্ক্ষিত স্বপ্ন বা কাঙ্ক্ষিত আশা যদি পূরণ না হয়, তখন কিন্তু তাদেরকে আসলে অনেক কষ্ট বা অনেক খারাপ লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি লঞ্চ, প্রিন্স আওলাদ 10, পারাপথ এবং সুন্দরবন 16, এই তিনটি লঞ্চই কিন্তু এখানে আছে। এবং পল্টন এলাকায় কিন্তু আসলে যাত্রীর তেমন একটা আমরা চাপ দেখতে পাচ্ছি না। একদম যাত্রী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পল্টন এক কথায় আসলে ফাঁকা, তেমন একটা যাত্রী নেই। ফাঁকা কিছু সাংবাদিক, মিডিয়া কর্মী, প্রশাসনের লোক এবং কিছু হকার ব্যবসায়ী যেটাকে বলি আমরা, এছাড়া কিন্তু দুই একজন যাত্রী আসলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু তেমন একটা ভিড় নাই। গতকাল যে ভিড়টা ছিল বা পরশুদিন যে ভিড় ছিল এই পল্টন এলাকায়, সেই ভিড়টা কিন্তু আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তো দর্শক, বর্তমানে কিন্তু আসলে বাংলাদেশের যে সবচেয়ে ভিআইপি যে নৌ রুট ছিল একসময় বরিশাল টু ঢাকা, ঢাকা টু বরিশাল, সেই নৌ রুট কিন্তু এই মুহূর্তে এই বর্তমানে কিন্তু আসলে ধসে পড়েছে এক রকমের। কারণ পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু আসলে মানুষ এখন বিশেষ করে শর্টকাটে আসা যাওয়ার জন্য চেষ্টা করে, যার কারণে কিন্তু আসলে এই লঞ্চকে আসলে মানুষ প্রত্যাখ্যান করেছে এক রকমের, বা এই লঞ্চকে মানুষ আসলে অন্য রকমের দেখছে, অবহেলিতভাবে দেখা হচ্ছে। তো দর্শক, আপনারা যদি লঞ্চের ভিতরের অংশে যদি একটু দেখেন, যে ভিতরের অংশে কিন্তু আসলে তেমন একটা যাত্রী আমরা দেখতে পাচ্ছি না। সেই তুলনায় যদি বলি যে ঈদ কোরবানিতে যে যাত্রী থাকে বা যাত্রী হয়, এবং আমরা একটু উপর এলাকায় একটু যদি দেখি,
আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চের সামনে কিন্তু আসলে তেমন একটা কোনো লোকজন নেই বললেই চলে। এছাড়া দর্শক আমরা যদি একটু পল্টনে যে যে লোকগুলো দেখা যাচ্ছে, আসলে এরা কিন্তু মূলত সবাই যাত্রী, সবাই এই লঞ্চের যাত্রী, হয়তো অনেকে কেবিনের জন্য বা বিভিন্ন অকারণে পল্টনে আসলে ওয়েট করতেছে, কিন্তু এরা কিন্তু সবাই আসলে লঞ্চেই যাবে। তো সবাই লঞ্চের যাত্রী, অনেকে আছে যে বরিশালের লঞ্চ সবচেয়ে বড় লঞ্চ, তো অনেকে আছে এই লঞ্চগুলো আলাদা রাখা হয় এক পাশে, পল্টনের এক পাশে। অনেকে আছে এই লঞ্চগুলোকে দেখার জন্য আবার এই পল্টনে এসে ভিড় জমায়। আপনারা দেখছেন যে এই সদরঘাটে বর্তমানে ঢাকা টু বরিশাল যে লঞ্চ, সেই লঞ্চের অবস্থা এবং এই লঞ্চের যে আসলে উপরে যে যদি বলি সামনে, এই সমস্ত জায়গায় কিন্তু একসময় মানুষ আসলে জায়গা পেত না, বসার জায়গা পেত না, সেই জায়গাগুলো কিন্তু আসলে এখন ফাঁকা। ঢাকা টু বরিশালের যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে তাদের যে আশা বা স্বপ্ন, এক সময় যে লঞ্চগুলো তৈরি করা হয়েছে যে স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নগুলো কিন্তু আসলে আমরা এই মুহূর্তে বাস্তবে রূপ নিচ্ছে না। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বরিশালের যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলোর যে ডিজাইন, যে গ্রাফিক্স, যে সৌন্দর্য, সেই সৌন্দর্যর কথাই যদি বলি তাহলে কিন্তু আসলে অপরূপ সৌন্দর্য দেখলে মানুষ মন জুড়িয়ে যাবে আসলে। এবং অন্য লঞ্চের কথা যদি বলি, আপনারা যদি দেখেন যে অন্যান্য যে লঞ্চগুলো আছে, সেই লঞ্চগুলোতেও কিন্তু আসলে যাত্রী তেমন একটি নেই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে লঞ্চের ভিতরের অংশে কিন্তু অল্প কিছু মানুষ, আসলে তেমন যাত্রী নেই এই সময়। অন্য বছর, বিগত বছরে আমরা একটা সময় দেখতাম যখন পদ্মা সেতু ছিল না, তখন কিন্তু এই সমস্ত লঞ্চে মানুষ বসার জায়গা পেত না এবং এই পল্টন কিন্তু আসলে পুরা জমে যেত। এবং অন্য লাইনের যদি লঞ্চগুলো দেখেন, পটুয়াখালী, বগা বা 10 মিনা, এই সমস্ত লাইনের লঞ্চগুলো যদি আপনারা দেখেন, তাও কিন্তু ঠিক একই অবস্থা। একটু লক্ষ্য করে দেখেন যে আসলে সব লাইনের লঞ্চই এই মুহূর্তে আমরা ফাঁকা দেখতে পাচ্ছি। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।